রবীন্দ্র জয়ন্তীতে আমার কোনো মত নেই, তোমরা যেটা ভালো বুঝো সেটা করো। চিঠি মামুনি, বিশ্বাস করো, আমার না ম্যাডামকে আঘাত করার কোনো ইচ্ছে ছিল না। স্যার, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবেন। জানি জানি, আমরা জানি তুমি কি বলতে চাইছো। ঠিকই তো বলেছো শ্যামলী, আর সেই জন্যই তো আমরা সবাই রাজি হচ্ছি। কিন্তু ম্যাডাম তো। শ্যামলী, কিচ্ছু হবে না। আমরা যদি রবীন্দ্র জয়ন্তী করি তাহলে বৌমা এসে ঠিক যোগ দেবে। ছেলের শুরু করা রবীন্দ্র জয়ন্তী ও না এসে থাকতে পারে? সব ঠিক হয়ে যাবে। আরে চলো, তোমাদের তো অনেক কাজ বাকি, সব তো প্রস্তুতি নিতে হবে। চলো, সব হাতে হাতে কাজ করবে। আমি কি বলছি কাকিমণি, ঠাম্মি একদম ঠিক কথা বলছে। আরে তোমার মনে নেই মা আগে রবীন্দ্র জয়ন্তীতে কত মজা করতো, নিজে নাচ করতো, গান করতো। মা যখন দেখবে যে ঠিক যেমন কিঞ্জ রবীন্দ্র জয়ন্তী পালন করতো আমরা সেভাবেই করছি, মা নিজেকে আর ধরে রাখতে পারবে না। আরে সব গেল কোথা? আরে বৈভব, তুমি? আমি ওই শ্যামলী কেমন আছে সেটা একটু খোঁজ। কি ব্যাপার তোমরা, মানে সব রত্নরা এক জায়গাতে কোনো বড় মিটিং হচ্ছে নাকি? কি হচ্ছে রে? কাল বাড়িতে রবীন্দ্র জয়ন্তী। কালকে? আরে বাবা দাঁড়া দাঁড়া, এমন করছিস সবাই। জোড়া বাড়িতে রবীন্দ্র জয়ন্তী অত সোজা কথা নাকি? একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা প্রতি বছর ওটা পালন করেছি। ওরকম ভাবে করতে গেলে কত কাজ, কত হ্যাপা জানিস। স্টেজ সাজাতে হবে, ফুল আনাতে হবে, কে কি কস্টিউম পরবে, কে কি নাচ করবে, কে কি গান করবে, এত কিছু পারবে নাকি তোরা? কাকিমণি, আমি তো আছি, হ্যাঁ আমি সাহায্য করব। আমার এত বড় করে রবীন্দ্র জয়ন্তী পালন করার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমি আমার ডুয়ার্সে ছোট্ট ছেলেমেয়েদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করতাম, ওইটুকু অভিজ্ঞতা আমার আছে। আর তাছাড়া রোহিণী দিদি আছে, প্রিয়া দিদি আছে, সবাই মিলে হাতে হাতে করলে খুব ভালো করে অনুষ্ঠানটা করা যাবে। হ্যাঁ, ওদের আমি খুব চিনি। এই দেখ, ঠিক মতো করতে পারবি তো? শেষ মুহূর্তে যদি ঝোলাস তাহলে কিন্তু আমি ময়দান ছেড়ে সোজা পালিয়ে যাবো। কাকিমণি, সব হয়ে যাবে, তুমি এত টেনশন করছো কেন? আমরা আছি তো। আর দেখো, যারা দায়িত্ব এড়িয়ে পালিয়ে যেতে চাইছে তাদেরকেও একেবারে ঘাড় ধাক্কা দিয়ে কাজ করাবো। যেমন দাদা ভাই একদম ফাঁকিবাজি করবি না, কিন্তু কাজ করতে হবে। ব্যাস, সব কথাবার্তা হয়ে গেল। চলো যাই, আমি তোমাদের দাদুদের খবর দিই। ও, সূর্যকেও তো বলতে হবে। আর আমি পিসমশাইকে একটা ফোন করে দিই, ঠিক আছে? চলো 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 চলো। সব মোটামুটি প্ল্যানিংটা কিন্তু করতে হবে। হ্যাঁ, কিভাবে মিশে গিয়েছেন শ্যামলী এই জোড়াবাড়ির সুখ দুঃখের সঙ্গে। তিস্তার ব্যাপারটা যেদিন জানতে পারবেন, আমি জানি না কিভাবে রিয়াক্ট করবেন উনি। এই ভাবনাটা আমি কিছুতেই আমার মাথা থেকে তাড়াতে পারছি না। ভালোই হয়েছে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, মামুনি অ্যাটলিস্ট এর মধ্যে এই তিস্তার ব্যাপারটা উঠাবেন না। তুমি ওদের বারণ করলে তো, ওরা কিন্তু শুনলো না। ওই শ্যামলী ধুনো দিল। এখন ওরা সবাই মিলে রবীন্দ্র জয়ন্তী করবে বলছে। ওই মেয়েটা বাড়ির সবাইকে নাচাচ্ছে, তোমার বিরুদ্ধে দল পাকাচ্ছে। একবার ভাবো বৌদি, কিছুদিন আগে পর্যন্ত এই বাড়িতে তোমার পারমিশন ছাড়া একটা জিনিস জায়গা থেকে সরতো না, আর এখন তোমার মতামতের কোনো দামই দিল না। ওরা কেন রবীন্দ্র জয়ন্তী করতে চাইছে সেটা আমি খুব ভালো করে বুঝি অপালা। সত্যি তো, কিঞ্জলের সব স্মৃতি বাঁচিয়ে রাখা উচিত আমাদের। শুধু এই শ্যামলী যদি প্রস্তাবটা না দিত তাহলে আমি নিজে বলতাম আমাদের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী করার কথা। কিন্তু ওই মেয়েটা আমাদের বাড়ির অনুষ্ঠানে কেন থাকবে? যেখানে আমার কিঞ্জল নেই সেখানে ও নাচবে, গাইবে, পারফর্ম করবে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না অপালা। আমি সহ্য করতে পারি না ওই শ্যামলীকে। যে করে হোক ওকে আটকাতে হবে। কিন্তু কিভাবে? তিস্তা আসবে কিঞ্জলে শুরু করা রবীন্দ্র জয়ন্তীতে, অনির সাথে তিস্তা থাকবে। আর তিস্তাকে অনির সাথে দেখলে শ্যামলী নিজেই সরে যাবে। তিস্তাকে আনানোর ব্যবস্থা করব আমি। আমার নামটা করো। আমি নাচ গানের মধ্যে নেই, কিন্তু আমি কিন্তু ওই লাইটটা করি।
ভালো করবে দুজনে বলছি। হ্যাঁ হ্যাঁ তোমরা লাইটই করবে। তোমাদের মতন বেসুরো বেতালা লোকদের আমি নাচ গান দিয়ে দাদা আপনি অ্যাঙ্কারিংটা প্রতিবারের মতো। অ্যাঙ্কারিং আমি? বাহ বাহ বাহ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ওই ডিপার্টমেন্ট কিন্তু আমি কাউকে ছাড়বো না। ঠিক আছে, আর আমি সাউন্ডটা দেখে নেবো। না না, তুই গানও গাইবি আবার গিটারও বাজাবি। অবশ্যই হবে। এখন তোদের সবার যে অসাধারণ স্কেল সেন্স, তোদের সঙ্গে গিটার বাজানো মানে সে এক দায়িত্ব। এই এই তুই কি ভাবিস রে নিজেকে? একটু গিটার বাজাতে পারিস বলে কি সবাইকে কিনে রেখেছিস নাকি? কিশোর কুমার চুপ করো চুপ করো, আমার গানের লিস্ট কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ ভালো মানিয়েছে। তাহলে এবার নৃত্যনাট্যটা ফাইনাল করি। কি হবে, চিত্রাঙ্গদা নাকি দাসের দেশ? ও কাকিমা, গতবারে তাসের দেশ হলো তো, এবারে চিত্রাঙ্গদা। আমি ঠিক করে নিয়েছি সব। শ্যামলী তুমি হবে চিত্রাঙ্গদা, আর আমাদের অনিকেত হবে অর্জুন। আমি সব ঠিক। কি হবে? অর্জুন, তুমি অর্জুন। অর্জুন মহাভারতের অর্জুন। অর্জুন আমি অর্জুন? তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ কি বলছো? এসব তো অর্জুন করবো আমি? আমাদের এসব হবে না, রবীন্দ্র নৃত্য আমার দ্বারা হবে না, আমি এলাম। পালাচ্ছ কোথায়? এত বড় চেহারা করেছো করতে? অর্জুন করবো বলে? তুমি অর্জুন করবে না তো কে করবে? আমি নিদেন দিচ্ছি, তুমি হবে অর্জুন। আর শ্যামলী মা তুমি চিত্রাঙ্গদা। দাদু আমি বলি কি, আমি না পর্দার পেছনেই ঠিক আছি, সবাইকে সাজিয়ে গুছিয়ে দেবো, মালপত্র বই দেবো, সব কাজ করে দেবো, কিন্তু নাচতে বলো না। ব্যাস হয়ে গেল। শ্যামলী, বিনুনিটা না টেনে দেবো। লজ্জা করে না নিজের প্রতিভাকে লুকিয়ে লুকিয়ে রাখতে? একবার যাকে ইচ্ছা বাঁধিয়েছিলে, আবার শ্যামলী আবার কি কেচ্ছা দিয়েছিল? আরে না 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 না, ওসব কিছু না। শোনো শোনো শ্যামলী, শোনো, নিজের গুণের কদর করতে হয়, মাঝে মাঝে একটু আত্মপ্রচার করতে হয়, নইলে লোকে তুচ্ছ করে। শোনো শোনো, আমি বলছি একদম যে শ্যামলী হচ্ছে চিত্রাঙ্গদা। আর দাদু না, আমি কোনো কথা শুনবো না। তুমি হচ্ছে না, তোমার ফিলের যদি তুমি আমাকে বলি চড়াচ্ছ কেন আমি তো বুঝতে পারছি না। এই প্লিজ আমাকে ক্ষমা করো, আমার জন্য ভাষার ডান্স অব্দি ঠিক আছে, রবীন্দ্র নৃত্য আমি হবে না। আমি শিখিয়ে নেবো। এক মিনিট, এই আমার ট্যালেন্টের উপর কারো ভরসা নেই। আমি সত্যি কতদিন পর আমরা একসাথে এরকম মজা করছি, আনন্দ করছি, একসাথে গান বাজনা করছি। দেখো দিদি ভাইটা নেই, কি যে রাগ করে নিজের ঘরে বসে আছে। ও কাকিমণি শোনো না, বলছি যে স্যার, বলছি ম্যাডামকে একবার ডেকে আনলে হয় না? দেখুন আমার প্রতি ম্যাডামের যতটা রাগ, তার দ্বিগুণ ভালোবাসা আপনার প্রতি রয়েছে। যদি আপনি গিয়ে একবার অনুরোধ করেন, ম্যাডাম আপনাকে ফেরাতে পারবে না। এই ঘরে সবাই আনন্দ করছে, কত মজা করছে, কিন্তু ম্যাডাম ওই ঘরে একা, ওনার তো মনটা ভালো নেই। একবার ওনাকে নিয়ে আসুন না। এই ভালোবাসাই যে আবার জীবনে অশান্তি ডেকে আনছে শ্যামলী, আপনি যদি সেটা একবার জানতে পারতেন। স্যার যান না স্যার, হ্যাঁ তো কি ভাবছেন, একবার যান না, আমি অনুরোধ করছি ম্যাডামকে একবার ডেকে আনুন না, যান না স্যার। ঠিক আছে শ্যামলী, আমি যাচ্ছি, আমি দেখছি মামুনি রাজি হয় কিনা, দেখছি। এই আমরা কস্টিউমগুলো দেখেছি। এই তো মামুনি এসে গেছে। কি আমাকে ছাড়াই লিস্ট হয়ে গেছে তো? এবার সে কি দিদিভাই তুমি এসেছো তো? আমি জানতাম দিদিভাই রাগ করে কিছুতেই থাকতে পারবে না। আগে তো আমি ঠিক করে দিতাম কে কি পারফর্ম করবে। যাই হোক, দেখি কি লিস্ট বানিয়েছিস। সূর্য অ্যানাউন্স করবে, প্রিয়া প্রতিম গান গাইবে, অরুণেন্দু বৈভব লাইট করবে, সব ঠিক আছে। চিত্রাঙ্গদা শ্যামলী করবে? হোয়াট ননসেন্স! এর মানেটা কি?
বৌমা আমরা যদি ওকে শিখিয়ে পড়িয়ে দিও পারবে? তাই তো, ক্লাস 10-এর একটা বাচ্চাকে শিখিয়ে পড়িয়ে নিলেই একদিনের মধ্যে সে এমএসসির অঙ্ক ক্র্যাক করে ফেলতে পারে। সেটাই বলতে চাইছেন তো কাকিমা? মানে বিষয়টা এতটাই সহজ। হোটেল চালানো আর রবীন্দ্র রচনাবলী পড়ে ফেলা একই জিনিস, তাই না? আপনার কি হয়েছে না কাকিমা আমি সত্যি আজকাল বুঝতে পারি না, বিশ্বাস করুন। এই পাড়ায় জোড়াবাড়ির রবীন্দ্র জয়ন্তীর একটা নাম আছে কাকিমা। কিঞ্জল আর মৈত্রীর জন্য বহু মানুষ আমাদের বাড়িতে এই অনুষ্ঠানে আসে। আমাদের রুচির ওপর পাড়ার মানুষের একটা উচ্চাসা আছে। সবকিছু নিয়ে তো আমি রিস্ক নিতে পারি না, তাই না কাকিমা? তাহলে চিত্রাঙ্গদা কে হবে মা? তিস্তা করবে। অনি, তিস্তাকে ইনভাইট কর। কি সুন্দর আবৃত্তি করেছিল মেয়েটা রবীন্দ্রনাথের কবিতায়। সবকিছুর জন্য একটা শিক্ষা লাগে। অনি যদি অর্জুন হয় তাহলে তিস্তা হবে চিত্রাঙ্গদা। অনি যা, গিয়ে তিস্তাকে ইনভাইট কর আর ওকে বল আজই চলে আসতে। তোরা একসাথে রিহার্সাল করবি তো। যা অনি। অত চালাক চতুর নই বলে কত সহজে আমাকে অপমান করে দেওয়া যায়, তাই না মহেশ্বর? আমি শিল্প বুঝি না, অত সাহিত্য বুঝি না, আর ওই মেয়েটা একটু পাকা পাকা কথা বলে বলে সে নাকি সব বোঝে। কিরে বৌমা আবার এসবের মধ্যে তিস্তাকে ডাকছে কেন? তিস্তা তো এবারই মেয়ে নয়। ও অনির সঙ্গে নাচলে শ্যামলীটার কিরকম লাগবে বলতো? ভাবলাম এসবের মধ্যে তিস্তার চ্যাপ্টারটা ক্লোজ থাকবে, সেই তিস্তাকে নিয়ে আসার কথা বলছে মামনি। উফ। মামনি বলছিলাম যে দেখো এটা তো আমাদের বাড়ির অনুষ্ঠান, তাই না? সেখানে আর তাছাড়া এত কম সময়ে তিস্তা কি করে এখানে আসতে পারবে না? আমি বলছিলাম যে এত কিছুর মধ্যে মানে একটা শুধু শুধু ওনাকেই বিড়ম্বনার মধ্যে ফেলা আর কি, মানে সেটা কেন তিস্তাকে অ্যাভয়েড করছিস অনি? শ্যামলীর কথা ভেবে। শ্যামলীর কথা ভেবে কেন নিজের পায়ে কুড়ুল মারছিস তুই? এত দয়া দেখাস না শ্যামলীকে, যাতে নিজের ক্ষতি হয় অনি। একবার ভেবে দেখলি না আমার, তোর বাবার, আমাদের কেমন লাগবে? তুই শ্যামলীর সাথে নাচ করবি, সেটা দেখতে আমাদের খুব ভালো লাগবে অনি। তিস্তার কথা ভাব, দুদিন পরেও আমাদের বাড়িতে বউ হয়ে আসবে। ওর কতটা খারাপ লাগবে একবার ভেবে দেখ। আর দুঃখ দিস না আমাকে অনি, সহ্য করার ক্ষমতা নেই আমার। তিস্তাকে একটা ফোন কর, ফোন করে আসতে বল, ইনভাইট কর প্লিজ। মামনি ফোন কর তিস্তাকে। তুমি কি চাও বলো তো মহেশ্বর? দুঃখ আর অপমান ছাড়া কি আমার কপালে কিছুই লেখনি? বলো। শ্যামলী, ও ঘরে রিহার্সাল হচ্ছে, তুমি এ ঘরে চলে এলে কেন? কি করবো ঠাম্মি, কালকের অনুষ্ঠানে তো আমার থাকা হবে না, থাকবে তো তিস্তা। এই হচ্ছে তোমার দোষ, খেলা শুরুর আগে হাল ছেড়ে দেওয়া।
কে তিস্তা, কিসের তিস্তা যে দাদুভাইয়ের সঙ্গে নাচ করবে? তুমি অনির স্ত্রী, দাদুভাইয়ের সঙ্গে নাচ করবার প্রথম অধিকার যদি কারুর থাকে সেটা তোমার। সেই অধিকার তুমি ছাড়বে কেন? কি করবো ঠাম্মি আমি? স্যার যদি তিস্তাকে ফোন করে ডাকেন, আমি তো না বলতে পারবো না। আমি তো স্যারকে ফেরাতে পারি না। কি করব আমি? তিস্তা যদি কালকে আসেন, যদি সত্যি ওনার সাথে আমাকে নাচতে হয়, তাহলে সেটা শ্যামলীর সামনে হবে। আমি এমনিতেই অশান্তিটা অ্যাভয়েড করতে চাইছি, আবার শ্যামলীর সাথে নাচলে মামনির খারাপ লাগবে, আবার তিস্তার সাথে পারফর্ম করলে শ্যামলীর কতটা খারাপ লাগবে সেটা আমি জানি। কিন্তু শুধু শুধু বিনা দোষে একটা মানুষকে অযথা আমি এতটা কষ্ট কি করে দেব? এটা ঠিক হবে না। আর তাছাড়া শ্যামলীকে তো আমি, প্লিজ তিস্তা যেন কালকে না আসেন, গড তিস্তা যেন না আসেন। কিন্তু বলতে তো হবে আমার একবার তিস্তাকে। এখন তো আবার তিস্তার সাথে মামনির কথা হয়, মামনি যদি জেনে যায় যে আমি ফোন করিনি তাহলে উফ যন্ত্রণা। ঠিক আছে, ফোনটা করেই দেখি। শ্যামলী, এটা তুমি, তোমাকে তো স্যার ফোন করেছেন, ধর। হ্যালো, হ্যাঁ তিস্তা বলুন। আসলে একটা অন্য কারণে ফোন করলাম আপনাকে। কালকে মানে আগামীকাল আমাদের বাড়িতে না একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে, তো মামনি চাইছিল যে আপনি যদি এসে সেখানে পার্টিসিপেট করেন, তো আপনি কি কালকে আসতে পারবেন? না অনিকেত, কাল আমি আপনাদের বাড়িতে যেতে পারবো না। কাল আমার একটা কবিতা পাঠের অন্য অনুষ্ঠান রয়েছে, সেখানে যেতে হবে। ও পারবেন না? আচ্ছা ঠিক আছে, পরে কথা হচ্ছে, রাখছি। ঠাম্মি, প্রিয়া দিদি, জানো কি হলো? কি বলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি স্যারকে বললাম, মানে তিস্তা হয় বললাম যে কাল আমি আসতে পারবো না, আমার অন্য জায়গায় অনুষ্ঠান আছে। আমার মনে হলো কথাটা শুনে স্যার খুব খুশি হলেন, খুশি খুশি ফোনটা রেখে দিলেন, একবারও জোরও করলেন না, কিচ্ছু বললেন না। জানি তো, এটাই তো সত্যি। ও তোমাকে ভালোবাসে, তোমার আর ওর মাঝখানে ও তিস্তাকে রাখতে চায় না। আমি তো অবাক হয়ে গেছি, তুই তো স্যারের মুখের উপর না বলে দিলি। বলতেই তো হতো প্রিয়া দিদি, আমার মনে হলো মুখ বন্ধ করে রাখাটা ঠিক নয়, মুখটা এবার খুলতেই হবে। জানো প্রিয়া দিদি, জানো ঠাম্মি, শ্যামলী তো শুধু রান্না করে, তাই শ্যামলীর কোনো কদর নেই। আর ওই তিস্তা, আর তিস্তা যেহেতু কবিতা পাঠ করে, তিস্তার অনেক কদর, তিস্তার প্রচুর সম্মান। মনে হয় যেন তিস্তার বিশাল একটা কিছু। আমার খুব রাগ হয়ে গেছে, খুব রাগ হয়ে গেছে আমার। এবার শ্যামলীও দেখিয়ে দেবে তোমাদের রুচিশীল শিল্প শ্যামলীও পারে। শ্যামলী কোনো কিছুতে কম যায় না। এই তো আমার বাঘিনী জেগে উঠেছে। চলো 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 ঘরে চলো। প্রিয়া আয়, প্রিয়া আয় তুই। দেখো অনির কাণ্ড, সেই কখন গেছে এখনো ছেলের আসার নাম নেই। তিস্তার সাথে গল্প করতে শুরু করে দিলে ওর সময়ের কোনো হুঁশই থাকে না। আরে বাবা, আমরা এতজন মিলে ওয়েট করছি, ওর মা ওয়েট করছে, রিহার্সাল করতে হবে, কিচ্ছু এখনো প্রিপারেশন হয়নি, ওর কোনো জ্ঞানই নেই। তিস্তার সাথে গল্প করেই চলেছে। এত সুন্দর বন্ধুত্ব না ওদের, ওই দুটোকে দেখতে এত ভালো লাগে আমার। মাঝে মাঝে রাগও হয়, কখন যে রিহার্সাল। কাকিমা বলছি যে আপনি অনিকে দেখলেন? না দেখিনি তো, তিস্তা স্যারের তো কথা হয়ে গেছে, এখনো আসেনি।
তিস্তার সাথে কথা হয়ে গেছে মানে? না না না, আসলে আপনি জানেন অনেকক্ষণ হয়ে গেছে তো তাই ভাবছি। ওই তো আনি এসে গেছে। বললি তিস্তাকে? কি বললো, কখন আসবে? মামনি, তিস্তা তো কালকে আসতে পারবে না। আসতে পারবে না মানে? কেন আসতে পারবে না? উনি একটা অনুষ্ঠান ধরে নিয়েছেন, আগে থেকে বলা ছিল, হঠাৎ করে তাই আসতে পারবেন না। তো অনুষ্ঠান ধরে নিয়েছে তো কি আছে, ও এসে পারফর্ম করবে, পারফর্ম করে চলে যাবে, ব্যাস। থাক না মামনি, ছাড়ো না, মানে অনুষ্ঠান ধরে নিয়েছে, বাদ দাও। না না না, ম্যাডাম যেন ফোন না করেন, ম্যাডামকে আমি না করতে পারবো না। থাক না মামনি। আমাকে ফোনটা করতে দে না, প্রবলেমটা কোথায়? মামনি শোনো, মামনি প্লিজ একটা জিনিস বোঝার চেষ্টা করো, সিচুয়েশন বদলে গেছে। তিস্তা ওরকম আগের মতো স্পন্টিনিয়াসলি বাড়িতে আসতে পারবে না, কারণ দিলে সবার আগে ওকে তোমাকে ফেস করতে হবে, আমাকে ফেস করতে হবে, সব থেকে বড় কথা ওকে শ্যামলীকে ফেস করতে হবে। একটু বোঝো বিষয়টা, কি দরকার। আমি কিচ্ছু বুঝতে চাই না অনি, আমি শুধু জানি তিস্তা যদি না আসে তাহলে শ্যামলী হবে চিত্রাঙ্গদা, আর সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুই নিশ্চয়ই ঠিক মতো ইনসিস্ট করতে পারিস ওকে, সেই জন্যই তিস্তা আসতে রাজি হয়নি। কি যে করিস না অনি তুই। তিস্তা না আসলে কে হবে চিত্রাঙ্গদা? মা, বলছিলাম যে অর্জুন তো দাদাভাই করছে, তাহলে আমি আর প্রিয়া তো চিত্রাঙ্গদা করতে পারবো না। বাকি রইল শুধু শ্যামলী, ওকেই করতে হবে। তাহলে তোদের এই রবীন্দ্র জয়ন্তীতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি থাকছি না তোদের এই অনুষ্ঠানে। তিস্তা না থাকলে ম্যাডাম থাকবেন না, আর ম্যাডাম না থাকলে কেউ মন খুলে আনন্দ করতে পারবে না। হে বাবা, কি হবে এবার? বৌমা দাঁড়াও, বৌমা দাঁড়াও, যেও না বৌমা। দেখো, তোমাকে ধরেই তো গোটা অনুষ্ঠান সূচিটা তৈরি হয়েছে। তুমি না থাকলে কেউ খুশি মনে নাচ গান কিছুই করতে পারবে না, তাই বলছি তুমি যেও না। এই দুটো বুড়ো মানুষের কথা অন্তত রাখো। আর কটা দিনই বাঁচবো বলো? কটা রবীন্দ্র জয়ন্তী আর দেখতে পাবো? কাকা, এই সুযোগটা তুমি আমাদের দাও। কাছে কি হচ্ছে বলুন তো? এই আমরা কি ইমোশনালি ব্ল্যাকমেল করছো না তোমরা? দিদি ভাই রাজি, খুব খারাপ হচ্ছে। রাজি। জয় রবি ঠাকুরের জয়। যাক বাবা, ম্যাডাম তাহলে রাজি হলেন। কাল সব অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন করা হোক, তাহলেই সব ভালো হবে। তুমি দেখো মহেশ্বর, তুমি দেখো। বাবা এসো, বসো। বিমল, ওনাদের একটু ঠিক করে বসো। কাকিমা এখানটা বসো। অপরাজিতা, ঠিক যা ভেবেছি। কাকিমণি, থার্ড বেল পড়ে গেছে, এখন তোমরা রেডি হয়ে যাচ্ছ, চলো এবার। তুমি তা না দিলে এরা সব সাজতেই থাকবে, শেষ হবে না। এই দাদা ভাই, একটা দিন তো আমরা এত সুন্দর করে সাজি, একটু সাজতে দেন আরে ভালো করে। সাজতে হবে না, দেখেছিস তো কত দেরি হয়ে গেছে বলতো। এই চল, তখন থেকে সাজুনি বুড়ি হয়েছে সবকটা। প্লিজ চলো তো, চলো তুই চল। হ্যাঁ চল, তখন দেখো। বাবা আমার টেনশন, সেজেই যাচ্ছে সব করে। চুলটা খুলে যাচ্ছে। শ্যামলী, সবাই চলে গেছে, চলুন এবার। হ্যাঁ স্যার, চলুন। আরে এটা কি হলো? চুলটা খুলে গেল স্যার। আচ্ছা, তো আমিও দেখলাম। কি দিন একবার দেখি।
চলুন না। স্যার স্যার 2 মিনিট দাঁড়ান, আমি একটু দেখি। ফুলটা তো খুলে গেল, রোহিণী দিতে চলে গেল। আপনি এমন তাড়া দিলেন না। সবাই অপেক্ষা করছে তো ওখানে। হ্যাঁ স্যার, একটু বাবা এই দিকটা দাঁড়িয়ে আছেন কেন স্যার? একটু একটু ফুলটা লাগিয়ে দিন না চুলে। হ্যাঁ ধরুন ধরুন, লাগিয়ে দিন। আমি? হ্যাঁ আমি মানে আমি তো সব। তাহলে কখনো যখন করেননি তাড়া দিলেন কেন? চলে গেল তো রোহিণী দিদি, এবার আমি কি করবো? ফুল ছাড়া যাবো নাকি? ও আচ্ছা ঠিক। হয়ে গেছে, এবার চলুন। তুমি ছিলে, তুমি আছো সুখে শোকে তাপে, তোমার জন্য গান শুনেছি দারুণ মন খারাপ। তুমি হলে ঘরের ঠাকুর, তুমি আপনজন, বাঙালির সর্বকালের সেরা আইকন। প্রেমের তরে জোর দিয়েছ মন ভাঙলে বল, তুমি হলে মনের ঠাকুর, তুমি সম্বল। পরশমণির দেখা দিলে কাটিয়ে দিলে ভয়, সমস্বরে বলো সবাই জয়, রবি ঠাকুরের জয়। শুরু হচ্ছে জোড়াবাড়ির কবি প্রণাম। প্রথমেই গঙ্গা জলেই গঙ্গা পুজো বলতে পারেন। প্রথমেই আমাদের মনের ঠাকুর রবি ঠাকুরের লেখা গান গেয়ে আমরা সবাই আমাদের জোড়াবাড়ির রবীন্দ্র জয়ন্তীর মহা সূচনা করি। সহচরে হাতে হাতে
পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি ঝরে। আপনি আজিকে যাবে শুধাইছ আসি, আপনি আজিকে যাবে শুধাইছ আসি। কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। রবীন্দ্রনাথের গান জীবনে প্রাণ এনে দেয়। সারাদিনের ক্লান্তির ভার, বয়স অভিজ্ঞতার ভার
কোথায় যেন হারিয়ে গিয়ে জীবনে দেয় দোলা। এখন যারা এখানে নৃত্য পরিবেশন করতে আসছেন, হ্যাঁ সংসারে হয়তো তাদের বয়স বেড়েছে, তাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু এখনো তারা প্রাণশক্তিতে উচ্ছল। সশরীরে তারই প্রমাণ দিতে এখন মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছেন এই জোড়াবাড়ির বড় বউ অপরাজিতা মল্লিক, ছোট বউ মৈত্রেয়ী মল্লিক এবং এ বাড়ির একমাত্র কন্যা অপলা ভৌমিক। দেখেছো তো দিদিভাইটা সেই গোঁ ধরে রইল, কিছুতেই নাচতে চাইছে না। বৌদির এখন এসবে মন নেই, বাড়িতে যা চলছে তাতে। চলো আমরা দুজনেই উতরেছি। তিস্তা আসতে পারেনি বলে ম্যাডাম নাচ গান কিছুই করবেন না, অমন মুখ ভার করেই বসে থাকবেন? কিছু বিশেষ কারণবশত অপরাজিতা মল্লিক নৃত্য পরিবেশন থেকে নিজেকে বিরত রাখছেন, তবে বাকি দুজন এখনই তাদের নৃত্য পরিবেশন করতে আসছে। কাকিমণি শোনো, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। নাটকটি উপস্থাপনার জন্য আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমাদের নিবেদন যে আপনারা কোথাও যাবেন না, এখানে ধৈর্য ধরে বসে থাকুন। কথা দিচ্ছি আপনাদের ধৈর্যের কোনো রকম অমর্যাদা হবে না। সত্যি অপরাজিতা, তুমি কি ভালো নাচলে। সত্যি মামনি, কতদিন পর তোমার নাচ দেখলাম। আচ্ছা, তুমি এত ভালো নাচতে, এই বাড়ির কেউ তো কোনো কাজে তোমায় বাধা দেয়নি কোনোদিন, তুমি নাচের চর্চাটা কেন থামিয়ে দিলে? সব ত্যাগ করে, সব ছেড়ে শুধু মন দিয়ে সংসারটাই তো করতে চেয়েছিলাম।
কিন্তু এখন যখন দেখছি যে সেই সংসারটাই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু এখন আফসোস হচ্ছে, মনে হচ্ছে নাচটা না ছাড়লেও তাহলে হয়তো এতটা যন্ত্রণা পেতে হতো না। আমি আপনার সংসার আপনার থেকে কেড়ে নিতে আসিনি ম্যাডাম। আপনি শুধু শুধুই আমার উপর রাগ করে নিজেই যন্ত্রণা পাচ্ছেন। আপনার সংসারেই যদি কোনো কাজে আমি লাগতে পারি সেটুকুই আমার ধ্যান জ্ঞান, তার বেশি কিচ্ছু চাই না আমি। শ্যামলীদি, শ্যামলীদি কি ভাবছিস তুই? তো পারফরমেন্স আছে, রেডি হতে হবে, চল। ও হ্যাঁ, তো এখন আমার সেই কঠিন নাচটা। চলো 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 চল, এই দেখো চল। আরে কিরে চ, কতক্ষণ আল্লাহ। দাদা ভাই, এই দাদা ভাই, তোর পাঠ মনে আছে তো? মানে এখনই যে অবস্থা, পাশাপাশি নাচতে পারবি তো? প্রিয়া দিদি কি বলছো? কি কাকি মনে আছে না? খুব পাকা হয়েছে, খুব পাকা মিনা তোর। আরে অফকোর্স পার্ট ভুলে যাবো আমি, কত করে বললাম এই রবীন্দ্র নৃত্যের মধ্যে আমাকে ইনভলভ করিস না। এতগুলো লোকজন বসে আছে, দেখলেই হাসাহাসি করবে। আমি একটা স্টেপ ভুল করবো, আমি জানি যেই আমি স্টেপ ভুল করবো তোরা সবাই ভুল করবি, ব্যাস হয়ে গেল, শেষ। আপনি কি বলছেন স্যার? আপনি তো নাচটা পারেন, আর আপনার হাতে এত বড় বড় গুলি আছে, আপনি অর্জুন, আর আপনি ভুলে যাবেন? বাবা, এই এত মোটিভেশন না করছে, দয়া করে সবাই নাচটা ভালো করে করো, আমায় উদ্ধার করে দাও বাবা তোমরা। কি ব্যাপার প্রিয়া, রোহিণী সবাই ওয়েট করছে ওখানে। আমরা মোটামুটি এই তো তিতনু কই? কোথায়? এই প্রতিম, তীর্ধংটা কোথায়? কোথায় রেখেছিলাম তো, তোর দায়িত্ব ছিল সমস্ত কিছু। আরে পেয়ে যাবো, পেয়ে যাবো। সব সময় তোর না ওভার কনফিডেন্স, আমি না বুঝতে পারছি না কি করব, টেনশন হচ্ছে। কাজের সময় কোনো দায়িত্ব না জিনিস রাখতে পারিস না তুই। ওই তো কই তো শ্যামলী, শ্যামলী কি হলো? পাটা মুচকে গেল। এ বাবা, এবার কি হবে কাকিমণি? তোমাকে এত তাড়াহুড়ো করতে কে বললো শ্যামলী? এখন তুমি নাচ ছটফট কেন করেন আপনি? শ্যামলী, তুমি একটু দেখে হাঁটা চলা করবে তো। এখন যদি তোমার পায়ে চোট লাগে, কে চিত্রার মধ্যে এইটুকু টাইমের মধ্যে করবে? আমি কি নাচবো নাকি? আমি বুঝতে পারছি না কি করবো। আমি সব নষ্ট করে দিলাম, সবটা নষ্ট করে দিলাম। এখন কান্নাকাটি করে কি হবে শ্যামলী? আমাদের অনুষ্ঠান পণ্ড হয়ে যাবে, আমাদের ফেস লস হবে। তোমাকে বলে কি লাভ? তোমার তো আনন্দই হচ্ছে, তাই না? তৃষা, কি হচ্ছে এটা? কেউ কি ইচ্ছে করে করেছে নাকি? শ্যামলী, খুব কষ্ট হচ্ছে, মানে পারবে না তুমি? দেখো না একটু চেষ্টা করে, একবার একটু উঠে দেখো না। শ্যামলী দেখে, সাবধানে দেখে, দেখে দেখে সাবধানে, সাবধানে। আমি পারছি না, আমার খুব ব্যথা করছে। প্রতিম, এদিক শোন, রান্নাঘরে যা, রান্নাঘরে দেখবি হলুদ আছে। বিমল কাকা লুকি লুকি পান খায়, নিশ্চয়ই চুনও আছে, লুকিয়ে রেখেছে, ওটাকে খুঁজে বার করবি। চুন আর হলুদটা গরম করে ইমিডিয়েটলি নিয়ে আয়, তাড়াতাড়ি আয়, জলদি। আমায় ক্ষমা করবেন স্যার, আমি সব নষ্ট করে দিলাম, আমি পারলাম না। আপনি চুপ করবেন? কিচ্ছু হয়নি আপনার, আপনি এক্ষুনি ঠিক হয়ে যাবেন। শ্যামলী, আপনি নিজের ব্যাপারে এরকম ভয় পান কেন, এরকম ঘুকড়ে যান কেন? আপনি অন্য কোনো বিপদ হলে তো সবার আগে তো আপনিই যান, সব থেকে বেশি সাহস থাকে আপনার। তাহলে নিজের ব্যাপারে আপনি এরকম বিশ্বাস হারাচ্ছেন কেন? আমি জানি আপনি পারবেন। আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, নিজেকে বিশ্বাস করুন। এতগুলো অডিয়েন্স সামনে বসে থাকবে, আপনি তাদের সামনে নাচবেন, এটা তাদের লড়াই। লড়াই করে তাদের হাততালি ছিনিয়ে নিতে হবে। একদম ভেউ ভেউ করে কাঁদবেন না আপনি, আপনি একদম ঠিক হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ঠিক বলেছেন স্যার, শ্যামলী তিস্তার কাছে হেরে যেতে চায় না। তিস্তার পাওয়া সম্মান যেটা শ্যামলীর প্রাপ্য, সেটা শ্যামলী ঠিকই ছিনিয়ে নেবে। দে, তাড়াতাড়ি দে। আমাকে দিন। ছাড়ুন আপনি, এটা আপনারই দেওয়া টোটকা। এই টোটকায় যদি আমি ভালো হয়ে যাই, আপনি তো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। একবার নিচের দিকে তাকিয়ে দেখুন শ্যামলী, একবার নিজের শক্তিটাকে বোঝার চেষ্টা করুন। আপনার ভেতরে একটা শক্তি আছে,
সেটাকে বিশ্বাস করুন, কিছু হবে না আপনার। প্লিজ তোমরা তাড়াতাড়ি করার চেষ্টা করো। বাবা, খুব প্রেম বেড়েছে তো দুজনের। তিস্তার সাথে বিয়েটা তো হবে তো? আমার তো ব্যাপারটা ভালো ঠেকছে না। সবটা মামুনি আর বড় মামির কানে তুলতে হবে। আজকের অনুষ্ঠানটা মিটুক,